এবার আছেন আপনি নামাজি কিন্তু আপনার ইমাম বেনামাজি। আপনি নামাজি কিন্তু আপনার ইমাম কি? ইমাম বেনামাজি। আবার কেমন কথা শোনালেন? ইমাম আমার বেনামাজি হয় কি করে? এটা তো আক্ষিত কথা না। সে কথা রেখে রাখো। এক এক মসজিদে এক একজন ইমাম, কেউ ওয়াক্তি ইমাম, কেউ জুমার ইমাম। জুমার ইমাম যিনি জুমার নামাজ পড়াতে আসে, তিনি শুধু জুমার দিন নামাজ পড়ে, বাকি ওয়াক্তি নামাজ তাহলে ওর বেনামাজি না নামাজি? বেনামাজি। আবার ওয়াক্তি নামাজের যিনি ইমাম, তিনি ওয়াক্তি নামাজে ইমামতি করে, তাই নামাজ পড়ে। যেদিন খুতবা দেওয়ার জন্য বাইরের হুজুর আছে, সেদিন বাড়ি থেকে জুমার নামাজ পড়ে না, তাহলে ওটাও কি? বেনামাজি। এরকম হয় না, হতেও পারে। এবার আসেন, ইমাম মানে কি? নেতা। ইমাম কি শব্দ? আরবি শব্দ। ইংরেজিতে বলা হয় আর বাংলায় বলা হয় নেতা। 40 জন মানুষের মাগরিবের নামাজের নামাজ পড়ালো, তাই উনি হলো 40 জন মানুষের ইমাম। 300 লোকের ইমামতি করলো জুমার ওয়াক্তে, তাই উনি 300 লোকের ইমাম, লিডার, নেতা। আর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, 3 লক্ষ মানুষের ইমাম হবে, উনি হলেন 3 লক্ষ মানুষের লিডার। এখন আপনি নামাজি, যারে ক্ষমতায় বসাবেন সে বেনামাজি। যদি এমনটি হয় হবে না, যদি এমনটি হয় কিয়ামতের দিন ওই বেনামাজির সঙ্গে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে।